আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব তা হচ্ছে ত্রিকোণমিতির বিভিন্ন এমসিকিউ ১০০ স্কেল রুলটা দিয়ে কিভাবে খুব সহজে সমাধান করতে পারো সেই বিষয়টি নিয়ে। দেখো পরীক্ষায় ত্রিকোণমিতির এমসিকিউ গুলো সমাধান করতে মোটামুটি ভালো সময় লাগে যে সময়টুকু আমরা পরীক্ষাতে পাই না। তাই আমরা ক্যালকুলেটর দিয়ে চাইলে খুব সহজেই এমসিকিউ গুলো সমাধান করতে পারি। চলো শুরু করি। তার আগে আমরা কিছু বেসিক জানবো। কারণ এমসিকিউ সমাধান করার আগে আমাদের বেসিক জানা অনেক গুরুত্বপূর্ণ। বেসিক না জানলে আমরা অনেক এমসিকিউ আছে যেগুলো সমাধান করতে পারবো না। চলো ১ম এ আমরা লিখতে পারি দেখো সাইন। দেখো সাইন সমান লিখতে পারি সাইন ইকুয়াল কি লিখতে পারি? সাইন ইকুয়াল লিখতে পারি 1/কোসেক। কোসেক বুঝতে পারছো? আবার লেখো এটা কোসেক উল্টায় দাও। কোসেক সমান লিখতে পারি আবার আমরা দেখো কোসেক। কোসেক ইকুয়াল লিখতে পারি আমরা 1/সাইন। 1/সাইন। আবার দেখো আমরা cos সমান লিখতে পারি cos ইকুয়াল লিখতে পারি 1/sec। আবার sec ইকুয়াল লিখতে পারি 1/cos। দেখছো? এটা আবার দেখো tan ইকুয়াল লিখতে পারি আমরা tan ইকুয়াল লিখতে পারি 1/cot। cot ইকুয়াল লিখতে পারি 1/tan। এই যে ইগুলো আছে কি বলে? এগুলা অনেক গুরুত্বপূর্ণ। এই মতান্তরগুলো অনেক গুরুত্বপূর্ণ। এগুলোতে বিভিন্ন এমসিকিউ বা সিকিউতেও অনেক কাজে লাগে। এই এইগুলা মতান্তরগুলো মনে রাখবা। ঠিক আছে? চলো আমরা এমসিকিউ ঢুকি। এরপর যে আরো বেসিক গুলো লাগবে সেগুলো আ পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। চলো আমরা এমসিকিউ সমাধান করি। দেখো ১ম এ আমি যে এমসিকিউটা নিয়েছি সেটার দিকে খেয়াল করো। দেখো এখানে দেওয়া আছে cos স্কয়ার a ইকুয়াল 3/4। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো। cos ইকুয়াল 3/4। দেখো আমরা কি জানি এইদিকে যদি স্কয়ার থাকে, দেখো এইদিকে যদি ধরো এইটা a স্কয়ার ইকুয়াল b আছে। দেখো এই স্কয়ার যদি তুলতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই স্কয়ার যদি তুলতে চাই আমরা তাহলে আমাদের বর্গ করে দিতে হবে। বুঝতে পারছো? বর্গ বা তোমাদের সোজা মনে রাখার টেকনিকটা হলো এই স্কয়ার আছে এটা এদিকে পাঠিয়ে দিবা, এদিকে পাঠিয়ে দিলে রুট ওভার হয়ে যাবে। আবার আ এইদিকে স্কয়ার আছে এদিকে পাঠিয়ে দিবা রুট ওভার হয়ে যাবে। বুঝতে পারছো? তোমাদের এত যদি ঝামেলা লাগে বর্গমূল এটা মনে রাখতে তাহলে তোমরা এটা মনে রাখবা যে এইদিকে স্কয়ার ছিল আমরা ওইদিকে পাঠিয়ে দিলাম ওইদিকে পাঠিয়ে দিলে বর্গমূল হয়ে গেল অথবা রুট ওভার অতএব রুট ওভার হয়ে গেল। বুঝতে পারছো? এই জিনিসটা মনে রাখবা। দেখো এই জায়গায় আমরা কি দেওয়া আছে? এই জায়গায় দেওয়া আছে cos স্কয়ার ইকুয়াল 3/4। দেখো এই জায়গায় 3/4 আছে। তাহলে দেখো আমরা ওইটা লিখলাম না। এই লাইন থেকে চলে আসি দেখো cos ইকুয়াল তাহলে আমরা কি লিখতে পারি? √3/√4। কিন্তু √4 আমরা রোট সমান কত জানি? রোট ইকুয়াল কত জানি আমরা? রোট ইকুয়াল জানি 1/2 কিন্তু। এটা কিন্তু রোটের মান। এটা হলো রোটের মান। তাহলে 1/2 হচ্ছে রোটের মান। আমাদের এই জায়গায় যেহেতু এর মান চাইছে দেখো 4 আছে তাহলে 4 কে আমরা কি লিখতে পারি? দেখো 4 এর উপর রুট আছে। তাহলে আমরা লিখতে পারি এটা এইভাবে দেখো 2/2 মানে 2 কে যদি স্কয়ার করো তাহলে কিন্তু 4 আসে। 4 এটা ব্র্যাকেট দাও আর এই রুট সমান লিখতে পারি আমরা তাহলে 1/2। ঠিক আছে? 1/2 1/2 1/2 দেখছো? 1/2 লিখতে পারি। তাহলে এটা এই করো দেখো এটা এরকম আসে না? 2 1/2 তাহলে এরকম আসে না? এরকম আসলে কি এটা কাটা না? এটা নিচে এটা উপরে। তাহলে এটা বাদ যেত। এটা বাদ তাহলে আমাদের আছে কত? 2। তাহলে 2 তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি? এটা ইকুয়াল লিখতে পারি আমরা √3 সরি √3/2 এটা লিখতে পারি, তাই না? আমরা এটা লিখতেই পারি। এবার আসো তাহলে সমাধান করি। দেখো আমাদের সুবিধা হয়ে যাবে। দেখো আরেকটা জিনিস খেয়াল করো। দেখো এদিকে আছে cos এদিকে দেখো cos আছে। এই cos a আছে আমাদের এখানে। এদিকে আমাদের cos a আছে। তাহলে এদিকের cos এটা যদি আমরা ওইদিকে শুধু cos পাঠাই তাহলে এদিকে দেখো a রেখে ওইদিকে আমরা cos পাঠিয়ে দিলাম। ওইদিকে cos পাঠিয়ে দিলে কি হবে? √3/2 cos এটা ধরো cos আলাদা রাখলাম। এটা কিন্তু নিচে হবে 1/cos এরকম না? সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি? এই cos মানে নিচে কোনো কিছুর ভাগ আকারে যদি নিচে থাকে এটা উপরে তুললে কি হয়? ইনভার্স হয়ে যায়। তাহলে যে এই জায়গায় cos এর কোনো পাওয়ার নাই মানে কত আছে? 1 আছে। তাহলে 1 আছে মানে এটা যদি উপরে তুলি
ধরো এই কসকে আমরা উপর তুলে দিলাম, কসকে আমরা এইভাবে লিখতে পারি √3/2 ইন্টু এই কসকে যদি আমরা উপরে তুলি তাহলে ইনভার্স হয়ে যাবে, এই যে এরকম হবে ইনভার্স 1। ঠিক আছে, তাহলে আসো এটা আমরা সমাধান করি। দেখো আমাদের এই জায়গায় দেওয়া আছে কত, তাহলে লেখো কস, লেখো কস 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 তাহলে আমরা ওইদিকে পাঠিয়ে দিলাম। ইনভার্সে লেখার জন্য তোমরা কি করবা, ইনভার্স লেখার জন্য তোমরা শিফটে চাপ দিবা। শিফটে চাপ দেওয়ার পর এই যে ধরো কস তুলবো, তাহলে আমরা কজে চাপ দিই, দেখো কজে চাপ দিই, এই যে ইনভার্স কিন্তু এসে গেছে, দেখছো ইনভার্স। একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কত আছে 3/2 3/4, যেহেতু আমরা এটাকে বর্গমূল করে দিয়েছি দেখো এই জায়গায়, তাহলে √3/2, তাই না, √3/2 দেখো √3/2, এটাই তো। এবার ইকুয়ালে চাপ দাও, ইকুয়ালে দেখো একটা মান আসছে 30 মান আসছে, তাই না, আমাদের কত মান লাগে, এবার কি চাইছে tan স্কয়ার চাইছে, তাই না। দেখো tan লাগবা, tan লেখার পরে ফার্স্ট সরি tan লেখার পর তোমরা, আচ্ছা tanটা একটু পর লেখো, আগে ফার্স্ট ব্র্যাকেট দাও, তারপর tan লেখো, তারপর অ্যানসার লেখো, এবার স্কয়ার দিয়ে দাও, স্কয়ার দেওয়ার পর ইকুয়ালে চাপ দাও, স্কয়ার দেওয়ার পর ইকুয়ালে চাপ দাও। বুঝতে পারছো তো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে, যে কারণ এখানে স্কয়ার আছে, স্কয়ার থাকলে সম্পূর্ণটার উপরে স্কয়ার, এই tan স্কয়ার মানে এই থিতার মান যাচ্ছে এই থিতার উপর স্কয়ার, তাই আমাদের সম্পূর্ণটা বোঝাতেই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এবার তুমি ইকুয়ালে চাপ দাও, ইকুয়ালে চাপ দেওয়ার পর কত আসছে দেখো 1/3 আসছে, দেখো 0 পয়েন্ট সামথিং মানে হলো ওই এবিসিতে চাপ দিবা, দেখো এই যে 0.3333 এরকম বুঝতে দেখাইতেছে না, তুমি এই যে এবিসি, এই যে এই বাটনটা আছে এই চাপ দিবা, এটা চাপ দেওয়ার পর দেখো একটা ভাগ আকারে আসছে 1/3 দেখো আমাদের অপশনে কোন জায়গায় আছে 1/3, দেখো 1/3, এই যে আমাদের বি নাম্বার আসছে 1/3, তাহলে বি নাম্বার আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার। এবার আসো, তাহলে এক নাম্বারটা গেল, এবার আসো আমরা 2 নাম্বার সলভ করি। দেখো আমি তাড়াতাড়ি করার চেষ্টা করবো এখন, যেহেতু একটু বেসিক এই ছিল একটু, এই জন্য একটু দেরি হচ্ছে। তোমরা তো আর মানে বেসিক বলার প্রয়োজন নাই, তোমাদের আশা করি আরো তাড়াতাড়ি করবে। এবার আসো, দেখো এই জায়গায় দেওয়া আছে sin 9a ইকুয়াল cos 9a হলে sin 18 এ কত। আচ্ছা দেখো আমরা প্রথমেই তুলবো, কি, প্রথমে এই মানটা তুলবো, দেখো সাইন তুলো, sin 9 এ, দেখো একবার সরাসরি এইভাবে লাগবা। এই যে তোলার জন্য কি করতে হবে তোমাদের, আগে দেখো আলফাতে চাপ দেয়, আলফাতে চাপ দেওয়ার পর এই যে মাইনাসের মতো চিহ্নটা আছে না, এই জায়গায় চাপ দেবে, এই জায়গায় চাপ দিলে উঠবে। লেখা ইকুয়াল লেখার জন্য কি করতে হবে, আলফাতে, এই যে আলফাতে ক্লিক করবে, আলফাতে ক্লিক করার পর আবার ইকুয়াল, এই যে ক্যালসিতে চাপ দেবে, ক্যালসিতে চাপ দিলেই ইকুয়াল চলে আসবে। তাহলে sin 9a ইকুয়াল কত, 9 এ ইকুয়াল হলো cos 9 এ, তাহলে cos তুলো, আবার 9 তুলো, আবার তুলে, যে আলফাতে চাপ দিও, আলফাতে চাপ দেওয়ার পরে মাইনাসের মতো এটা চাপ দিবা, আবার কত আছে তাহলে উঠছে তো, তাই না। এবার তুমি এই চাপ দিবা, যেহেতু আমাদের এটা ইমান, এই সমাধান চাপ দিলে আসবে না, দেখছো ইকুয়ালে চাপ দিলে আসবে না, শিফট চেপে ক্যালসিতে চাপ দেওয়া লাগবে, আবার শিফট চেপে ক্যালসিতে চাপ দিবা। দেখো একটু ওয়েট করবা, দেখো 65 আসছে। এবার লেখো সাইন, দেখো আমাদের কি মান চাইছে ওইটা লিখে দিবা, এই জায়গায় কত আসলে এটা দেখার প্রয়োজন নাই। সাইন লেখার পর 18 লেখো, 18 তুলো, শিফট চেপে আলফা চেপে এই মাইনাস চিহ্ন হয় এটাই চাপ দিবা, এটা চাপ দেওয়ার পর চলে আসছে, চলে আসলে আমরা ইকুয়ালে চাপ দিবা, ইকুয়ালে চাপ দিবা, দেখো 1 আসছে, আমাদের এটার মান আসছে কত, আমাদের এটার মান আসছে 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1। তারপর আসো পরে যাই, দেখো 3 নাম্বারটা কি বলছে, 3 নাম্বারটা দেখো cos স্কয়ার 4π/3 প্লাস cosec স্কয়ার 3π/4 ইকুয়াল কত, তাই না। এইটা সমাধান করার জন্য আমাদের আগে ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নেওয়া লাগবে, রেডিয়ান মোডে নেওয়ার জন্য আমরা কি করবো, এই দেখো এই জায়গায় মোট লেখা আছে, মোটে ক্লিক করবে, এই জায়গায় দেখা যায় মোট আছে, এই মোটে ক্লিক করো, একটা, দুইটা, তিনটা, চারটা, দেখো চারটা ক্লিক করার পর এখানে দেখো যে আর এডি রেডিয়ান আবার ডিগ্রি আছে, তুমি কোন মোডে নিবা, রেডিয়ান মোডে নিবা, এই জায়গায় 2 আছে, 2 ক্লিক করো, আমাদের কিন্তু রেডিয়ান মোডে চলে গেছে। এবার দেখো আমরা সমাধান করি, এই জায়গায় আছে cosec স্কয়ার, তাহলে তোলো ফার্স্ট ব্র্যাকেট দাও, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর cos লেখো, cos আরেকটি ফার্স্ট ব্র্যাকেট দাও, দেওয়ার পর 4 লেখো, 4 লিখে পাই কিভাবে তুলবা, পাই তুলবা শিফট চেপে এই যে EXP এটা দেখছো EXP, এটা ক্লিক করবা, দেখো আমাদের কিন্তু পাই চলে আসছে।
পরে কত আছে দেখো ভাগ 3 ভাগ 3 লেখার পর আবারই ফার্স্ট ব্র্যাকেট দিবে একটা, আবারই ফার্স্ট ব্র্যাকেট দিবে। কারণ সম্পূর্ণটা একটা মানে ব্র্যাকেটের যে আমরা আগে ধরো গণিত করার সময় আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। এই সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেটটি ২ বার ব্যবহৃত হবে। আচ্ছা যাই হোক, পরে দেখো আমরা আগে সামনে প্লাস cosec সমান আমরা কি জানি? cosec ইকুয়াল আমরা কি জানি? 1 ভাগ sin, তাই না? cosec ইকুয়াল এটা জানি। কোন জায়গায় জানি লিখলাম 1/sin, 1/sin, তাহলে লেখা 1 ভাগ কত? sin এই সাইন আছে। cosec যেহেতু আমাদের ক্যালকুলেটরে নাই, তাই আমাদের এই পদ্ধতি ব্যবহার করেই অঙ্ক সমাধান করতে হবে। দেখো, তারপর দেখো cosec কত আছে? cosec 3 তা আবার লেখো একটা দাও, ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট, তারপর লেখো 3, আবার এই পাই তোলো, শিফট চেপে exp এটা চাপ দিবা, পাই উঠছে। দেখো এবার ভাগ 4, এবার লেখো ফার্স্ট ব্র্যাকেট 2টা দিয়ে দাও, ফার্স্ট ব্র্যাকেট 2টা দেওয়ার পর স্কোয়ার দিয়ে দাও, স্কোয়ার আছে, স্কোয়ার দেওয়ার পর এবার তুমি ইকুয়ালে চাপ দাও, এই যে ইকুয়ালে, দেখো আমাদের মান চলে আসছে 1.5 দেখো এই জায়গায় কথা আছে, এই জায়গায় কথা আছে, এই জায়গায় কথা আছে, দেখো এই জায়গায় 1 1 2 আসছে, তাই না? এটাকে আমরা সাধারণ, এটা যেন কিভাবে যে এটা আসছে সমস্ত আকারে, সমস্ত তো বোঝো তোমরা, আশা করি বুঝো। দেখো সমস্ত আকার আছে, এটাকে তোমরা এইভাবে এটা কিন্তু ভাগ আকারে বোঝাচ্ছে, এটা সমস্ত আকারে, তাহলে এইভাবে এটা এইভাবে হয় 1 1 2 2 তো দেওয়া আছে, তাই না? হ্যাঁ 2 2 এটাকে কিভাবে ভাঙায় জানো তো? এটা দিয়ে প্রথমে যে হর যে এই জায়গায় যে দেওয়া আছে 2, মানে নিচেরটা দিয়ে এটা গুণ হবে, তারপর এটা যোগ হবে, তাহলে এই জায়গায় 2 কে 2 আর একে 3, 3/2, এটার মান হচ্ছে 3/2। দেখো 3/2 আমাদের অপশনে আছে নাকি? 3/2, 3/2, সরি 3/2, অঙ্কটা 3/2 তো নাই। 3/2 আমাদের অপশন নাই কেন? আচ্ছা দাঁড়া, আমরা দেখি আরেকভাবে একটু সমাধান করি। দেখো কোন জায়গায় সমস্যা হয়েছে, দেখো এই দেখো আমরা প্রথমে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা তুলি নেই, আবার দেখো স্কোয়ার দিলে আমাদের কথা আসে, স্কোয়ার দিলে আমাদের মান চলে আসবে, এই জায়গায় একটু ভুল হয়েছে, স্কোয়ারটা তুলতে রয়েছে। আচ্ছা দেখো কস, আমি যেহেতু ওই সময় বলছি এখন বলবো না, শুধু করব কস 4 ভাগ 3 হোল স্কোয়ারটাই তোলার ছিল। এবার দেখো 1 ভাগ সাইন i ইকুয়াল 3 পাই ভাগ 4 হোল স্কোয়ার। এই দেখো এখন কত আসছে, দেখো এখন আসছে 2 এখন দেখো কি আসছে, এখন আসছে 2, এটা সমস্ত আকারে আছে, এটা এরকম 1 ভাগ 4 2, এটাকে আমরা তাহলে কিভাবে লিখতে পারি? 4 দুগুণে 8, আর উপরে আছে, সরি 8 আর 1 9, তাহলে আমরা এটা সরাসরি লিখতে পারি 9/4। দেখো 9/4 এই দেখো, এই যে দেখো, এখন দেখছো, এখন মিলে গেছে। আমরা স্কোয়ারটা তুলতে ভুল হয়েছিল, সরি ওই জায়গায় মিস্টেক হয়ে গেছিল স্কোয়ারটা তুলতে, এই জন্য আমাদের সঠিক সমাধান আসে নাই। চলো আমরা সামনে আগাই, আমাদের তাহলে 3টা এমসিকিউ সলভ হলো অলরেডি। এবার আমরা সামনে আগাই, দেখো সামনে 4 নম্বর এমসিকিউটা আমাদের রেডিয়ান মোডে নিয়ে করা লাগবে, যেহেতু আমাদের ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে, তাই আমাদের রেডিয়ান মোডে আর নেওয়া লাগবে না। দেখো এবার সমাধান করি। ফার্স্ট ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, এই জায়গায় শুধু কস লেখার পর মাইনাস দিবা, মাইনাস দেওয়ার পর 35 পাই ভাগ 6 মাইনাস, দেখো মাইনাস সাইন, সাইন কত আছে? সাইন 8 পাই তো পাই এই শিফট চেপে এই এক্সপি এটা চাপ দেওয়া, পাই ভাগ 3, দেখো আমাদের মান কিন্তু চলে আসছে, দেখো কত? 0। এটার মান কত আসছে আমাদের? এটার মান আসছে আমাদের 0, এটার মান আসছে আমাদের 0, এটার মান 0 আসছে, এটার মান আমাদের আসছে 0। পরে যাই 10 ইকুয়াল, দেখো এই জায়গায় ওই যে আমরা প্রথমে যে এমসিকিউটা সলভ করছিলাম ওই রকম, একদম হুবহু ওই রকম। দেখা যাচ্ছে 10 এ ইকুয়াল 5/12। এটাকে আমরা লিখতে পারি কিভাবে? এটাকে আমরা লিখতে পারি 10টা এদিকে পাঠালে ইনভার্স হবে, মানে ভাগ হবে, ভাগ থেকে উপরে তুললে ইনভার্স হবে। তাহলে আমরা 10 ইনভার্স সরাসরি লিখে দিই, শিফট চেপে
10 এ চাপ দাও, ইনভার্স চলে আসছে। ইনভার্স চলে আসার পর 5/12 লেখার পর ইকুয়ালে চাপ দাও। ইকুয়ালে চাপ দেওয়ার পর একটা মান আসছে, যাই আসুক যেটি আসুক। এবার লেখো cos 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 cos, যে cos অ্যান্সার। ফার্স্ট ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর অ্যান্সার চাপ দিবা, অ্যান্সার চাপ দেওয়ার পর ইকুয়াল চাপ দিবা। দেখো আমাদের একটা মান আসছে কত, এই জায়গায় একটা 0.923 একটা মান আসছে আর কি। এই মানটা আমাদের অপশনে নাই, তাই তোমরা এবিসি এই জায়গায় চাপ দিবা, এবিসি এই জায়গায় চাপ দেওয়ার পর করতে হচ্ছে দেখো 12/13, 12/13 দেখো তো আমাদের অপশনে 12/13 আসছে নাকি, আছে তো 12/13, এই যে 12/13 অপশনে আছে 12/13। এবার আমরা পরবর্তীতে যাই, দেখো 6 নম্বর এমসিকিউটা কি বলছে, সাইন স্কোয়ার 10 ডট করে, আচ্ছা এইভাবে ডট ডট দিয়ে পর 90%, আচ্ছা এটা আমরা পরে করি, এটা একটু সময় লাগবে। তোমাদের যদি সময় থাকে তাহলে এই ধরনের অঙ্কগুলো সলভ করে আসবে, থুয়ে আসবে না, কিন্তু প্রথমে এগুলো সলভ করতে যাবে না, কারণ এগুলো তুলতে ক্যালকুলেটারে মোটামুটি ভালো সময় লাগে, মোটামুটি ভালো সময় লাগে, তাই আমরা এটা আলাদা করে রেখে দেবো। এটা পরবর্তীতে আমি শেষে রেখে দিব। আসো পরে পরে যাই। দেখো 7 নম্বর এমসিকিউ যেটা আছে সেটা হলো sec ইকুয়াল সেট -1500। আচ্ছা যাই হোক, এটাকে আমরা লিখতে পারি কিভাবে, sec সমান আমরা কি জানি, sec ইকুয়াল জানি 1/cos, তাহলে লেখো 1/1 ভাগ cos, লেখো 1/cos লেখার পর কি করবা, কত আছে মাইনাস 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 কত আছে 1500, 1500 তাই না, 1500 ইকুয়ালে চাপ দাও। দেখো একটা মান আসছে এই জায়গায়, sec sec তাই না, sec sec, যাই হোক 1/1 ভাগ cos 1 minus 50 দেখো আমাদের এই জায়গায় মাইনাস, সরি সরি, এটা আমাদের ডিগ্রি মোডে নিয়ে, অবশ্যই এটাকে ডিগ্রি মোডে নেওয়া লাগবে। ডিগ্রি মোডে নিলে দেখো আমাদের সঠিক মানটা আসছে। দেখো আমরা ছিলাম কিন্তু রেডিয়ান মোডে, আমাদের এটা ডিগ্রি মোডে নিয়ে তারপর অঙ্কটা সমাধান করতে হবে। এবার ইকুয়াল চাপ দিই, ইকুয়াল চাপ দিয়ে কত আসছে, দেখো 2 আসছে। দেখো আমাদের অপশন 2 আসছে নাকি, আছে। তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা যে ক্যালকুলেটরটা কোন মোডে আছে আর কোন মোডে এই সমাধানটা দেওয়া আছে। দেখো এই জায়গায় কিন্তু ডিগ্রি আছে, এটা কিন্তু ডিগ্রি মোডে দেওয়া আছে। এই জায়গায় তুমি যদি রেডিয়ানে নিয়ে শত চেষ্টা করো তারপরে তোমার মান মিলবে না, এতে অবশ্যই ডিগ্রি মোডে করা লাগবে। দেখছো প্রথমে আমাদের মাইনাস 9 পয়েন্ট আসছিল আর কি, কিন্তু এখন দেখো সঠিক মান আসছে। আসো আমরা পরে আগাই। পরে দেখো 8 নাম্বার যে এমসিকিউটা রাখছি আমি, এটা সহজ। এই তিনটা এমসিকিউ আমি একরকমই প্রায় রাখছি, একটু তারপরেও একটু সমাধান করে দিই, সময় লাগবে না বেশি। সাইন ইকুয়াল কত, -1500। দেখো ইকুয়ালে চাপ দিই, ইকুয়ালে চাপ দেওয়ার পর দেখো 0 পয়েন্ট সামথিং আসছে। দেখো 0 পয়েন্ট সামথিং, 0.8666। দেখো এই ধরনের অঙ্কগুলো দেখো এই যে এবিসি এই জায়গায় চাপ দিলেও কোনো মান আসতেছে না। এই ধরনের অঙ্কগুলোর জন্য তোমাদের অপশন চেক করা লাগবে, কিন্তু এতগুলো অপশন চেক করা কি সম্ভব না। তুমি কি করবে, স্কোয়ার করে দেবা। এগুলো মানকে স্কোয়ার করার পরে যেটাই আসুক সেটাকে বর্গ করে দেবা। দেখো এখানে 0.75 আসছে, তুমি এই এবি সেই বাটন চাপ দাও, এবি সেই বাটন চাপ দেওয়ার পর কত আসছে, 3/4 আসছে। তাহলে 3/4, তাহলে এটাকে কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে √3 আর 4কে বর্গমূল করলে হয় 2। তাহলে এই জায়গায় দেখো √3/2 আসছে মান। এই জায়গায় আরেকটা জিনিস খেয়াল রাখবো, এখানে কিন্তু প্রথমেই যে মানটা আসছিল ওটা কিন্তু নেগেটিভ আসছিল, তাই আমাদের এই জায়গায় স্কোয়ার করার পর নেগেটিভটা চলে গেছে, কিন্তু এই জায়গায় কিন্তু নেগেটিভ বাদ দেওয়া যাবে না। এই জায়গায় তুমি খেয়াল করো, ওই নেগেটিভ মানটা আছে, ওই নেগেটিভটা কিন্তু সহ এই জায়গায় তুলে ধরতে হবে, তাও না হলে এমসিকিউ ভুল হবে। তাই আমাদের মান কত আসছে, -√3/2। এটা হলো সমাধান। আচ্ছা পরে আগে দেখো 9 নাম্বার যে এমসিকিউটা রাখছি আমি, এটা রাখছি cos -750 এর মান কত, তাই না। দেখো cos না তো cosec সমান আমরা কি জানি 1/sin, তাহলে 1/1 ভাগ sin, 1/sin লেখো। 1/sin লেখার পর তুমি কত লিখবা, -750 ইকুয়াল চাপ দিই, ইকুয়াল চাপ দেওয়ার পর কত আছে, -2 দেখো আছে, হ্যাঁ আছে সমাধানে। দেখো বি নাম্বারটা অ্যান্সার, বি নাম্বারটা আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে গেছি। দেখো পরবর্তীতে আগাই। দেখো পরবর্তীতে যে এমসিকিউগুলো রাখছি আমি, এমসিকিউ 10 নম্বর যে এমসিকিউটা সেটা দেখো, tan a ইকুয়াল √3 হলে cos a এর মান কত। দেখো এটাও একদম সহজ। দেখো tan কে আমরা এদিকে পাঠিয়ে দিই তাহলে ইনভার্স হয়ে যাবে, তাহলে এর মান পাইতেছি আমরা কত, tan কে ইনভার্স করো, শিফট চাপ দিয়ে tan চাপ দাও। দেখো
ইনভার্স চলে আসছে। এবার দেখো 3 রুট ওভার 3 রুট ওভার 3 লেখো, লেখার পর ইকুয়ালে চাপ দাও, ইকুয়ালে চাপ দেওয়ার পর একটা মান হচ্ছে এই হোক। এটা আবার তোমার সুবিধা আছে, এটা তোমার রেডিয়ান মধ্যে থাকলেও সমস্যা নাই, এটা আবার তোমার ডিগ্রি মোডে থাকলেও সমস্যা নেই, ক্যালকুলেটর একই মানে হলেই হলো। এবার দেখো আমাদের কি চাইছে, কস কস লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর অ্যান্সারে চাপ দাও, অ্যান্সারে চাপ দেওয়ার পর আবার ফার্স্ট ব্র্যাকেট লেখো, আবারই ইকুয়ালে চাপ দাও। দেখো একটা মান আছে 0.1 সামথিং। তুমি কি করবা, এই যে আইবিসি এটা চাপ দেবা, এটা চাপ দেওয়ার পর দেখো কাজ হইতেছে না, তাহলে কি করবা, কি বলছিলাম, স্কোয়ার করে দেবা, স্কোয়ার করে দাও। স্কোয়ার করে দেওয়ার পর একটা মান আসছে, তারপর তুমি এই এবিসি এটা চাপ দাও, দেখো 1/28 আসছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1/28 কে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি কিভাবে, দেখো এটাকে যদি আমরা 1/18, কিন্তু 1/18 কি আমাদের অপশন আছে, নাই তো, নাই তো। এই জায়গায় দেখো আছে 3/2/7, আবার বি নাম্বারে যেটা আছে 1/2/7। দেখো আমাদের এটাকে যদি আমরা এই ফর্মুলায় ফেলতে চাই, দেখো আমাদের কত মান মান দেওয়া আছে আমাদের 1/28। এটাকে তো যেহেতু স্কোয়ার করছি বর্গমূল করতে হবে অবশ্যই, 1কে বর্গমূল করলে 1ই, এই জায়গায় তো তোমরা জানো এই জায়গায় কিছু না, √28। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো তোমরা খেয়াল করো, তোমরা খেয়াল করো, 4 4 7 কত, 4 7 28 না, তাহলে দেখো 4 7 28, কিন্তু এটা আমরা লিখতে পারি, এটা √4 4 7 28, 4 × 7। 4-এর উপর জানি রোড দিলে কত হয়, 4-এর উপর রোড দিলে, 4-এর উপর রোড দিলে হয় 2, 4-এর উপর রোড দিলে হয় 2। তাহলে পাইতেছি আমরা, কিন্তু 7 রোড দিলে 7 দশমিক মান আসবে, কিন্তু এই জায়গাতে আমাদের দশমিক দরকার নেই, এই জায়গায় তো আমাদের রোটের ভিতর মান দেওয়া আছে, তাহলে আমাদের এই জায়গায় আমরা 7 লিখতে পারি অবশ্যই। দেখো হয়ে গেছে মান, এই যে বি নাম্বারটা সমাধান, বি নাম্বারটা আমাদের সমাধান, আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে গেছি। পরে আসো, পরে হলো 11 নম্বরটা। 11 নম্বর এইটা তো আরো সোজা, এটা আমি না রাখলে পড়তাম, কিন্তু কিছু কিছু সহজ ম্যাথ রাখা দরকার গণিতের মধ্যে, তোমাদের নয় কঠিনগুলো রাখলে সব মাথা হয়ে যেতে পারে, দেখো হ্যাং হয়ে যেতে পারে। দেখো এখানে কত আছে, sin 45, sin 45 লেখো, সাইন যেহেতু বি এর মান 45 দেওয়া আছে, sin 45 লিখবো, সরাসরি সাইন লেখার পর 45 লিখবা, লেখার পর কত আছে cos, প্লাস লেখো, প্লাস cos 45 লেখার পর ইকুয়ালে চাপ দাও, দেখো মান চলে আসছে 1414142। আচ্ছা যাই হোক, এটা মান আসছে এই জায়গাতে, এই জায়গায় তুমি চাপ দাও, কোনো কাজ হইতেছে না, দেখো এবিসি, কিন্তু এই মান তো আমাদের অপশনে নাই, তাই আমরা কি করবো, স্কোয়ার করে দেবো, স্কোয়ার করে দেওয়ার পর কত আসছে 2 2, স্কোয়ার করার পর যত যেই মানই আসুক তুমি তাকে বর্গমূল করে দিবা, অর্থাৎ রুট দিয়ে দিবা, তাহলে এই জায়গায় 2 এর উপর রুট দিলে √2। এটা হলো আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। আসো আমরা আগাই, পরবর্তীতে দেখো 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কে বলছে sin b = 4/5 হলে tan b কত। দেখো এটা একদম সহজ অঙ্কগুলা, ওইদিকে পাঠাতে দাও সাইন রে, তাহলে সাইন ইনভার্স হয়ে যাবে, সাইন ইনভার্স লেখো, শিফট চেপে সাইন চাপ দাও, ইনভার্স চলে আসছে কত, 4/5, 4/5 লেখার পর ইকুয়ালে চাপ দাও, ইকুয়ালে চাপ দেওয়ার পর একটা মান আসছে, তারপর তুমি 10 লেখো, 10 লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দাও, অ্যান্সার দাও, অ্যান্সার চাপ দাও, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, ইকুয়ালে চাপ দাও, দেখো মান চলে আসছে 1 পয়েন্ট, আচ্ছা যাই হোক 1.333। আচ্ছা যাই হোক, এটাকে তোমরা এবিসি এবিসি এই ফরম্যাট আমাদের অ্যান্সারে দেওয়া নাই, তাই আমাদের এবিসি এটা চাপ দিতে হবে, এবিসি এটা চাপ দিলে কত আসছে, এই দেখো প্রথমে যে একটা সমাধান করছিলাম না, এরকম মান আসছে, প্রথমে একটা সমাধান করে দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আমি আবারই সমাধান করে দিচ্ছি, সমস্ত আকার আছে এটা, দেখো এটা আমাদের সমস্ত আকার আছে 1, এটা কিন্তু ভাগ চিহ্ন, এটাতে কিন্তু ভাগ চিহ্ন বোঝাইতেছে, 1/3, এটাকে সমস্ত আকারে এটাকে ভাঙালে এরকম হয় 1 1 3, তাই না, এটাকে যদি এটা দিয়ে গুণ করো 3 3 × 3 আর একে 4, 4/, নিচে তো 3 আছে, নিচে তো 3 আছে, 4/3, এটার মান আসছে আমাদের 4/3, এটার মান আসছে আমাদের 4/3। দেখো 4/3 কোথায় আছে, দেখো বড় নম্বর অ্যান্সার 4/3, 4/3 বড় নম্বর অ্যান্সার, দেখো এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে কিন্তু আমরা মান পেয়ে গেলাম এটাও। এবার আমরা যাবো কত নম্বর, 13 নম্বর। দেখো 13 নম্বর অঙ্কটা একটু সমস্যা আছে, এটা আমি পরে শর্ট ভিডিও বানিয়ে ইউটিউবে বা আপলোড দেবো ইনশাল্লাহ। এটা একটু ঝামেলা আছে, এটা একটু টাইপ মিস্টেক আছে, অপশনগুলো মিলে না, অপশনগুলো হয়তো সমস্যা আছে।
রাখলাম, এটা পরবর্তীতে আমি সুযোগ হয় সুযোগ হলে পরবর্তীতে সমাধান করে দেবো। এবার আসো, দেখো এই জায়গায় দেওয়া আছে 6 cos² b - 7 cos b + 2। দেখো এটা কিন্তু অপশন চেক করতে হবে, বুঝছো? এটা তোমরা মিডল ফ্যাক্টর পড়ছো না বীজগণিতের ৩য় অধ্যায়? ওই মিডল ফ্যাক্টর কিন্তু এটা। দেখো প্রথমে স্কোয়ার আছে, তারপর ওই একই জিনিস স্কোয়ার ছাড়া পরে আছে এটা কি, পরে আছে চলো যাই হোক। দেখো এটাকে আমরা এটার 2টা মান আসবে, কিন্তু আমাদের অপশন চেক করলে আমরা একদম সমাধান পেয়ে যাবো। দেখো এই জায়গায় দেওয়া আছে 6 cos² b - 7 cos b + 2 = 0। এখন আমরা এই বি এর জায়গায় মানে কোণের জায়গায় যে কোনো একটা মান বসাবো, দেখবো আমরা কোন মানটা বসালে এই জায়গায় আমাদের ইকুয়াল সমান সমান 0 আসে। যেটা 0 আসবে সেটাই সমাধান, বুঝতে পারছো? সেটাই সমাধান। দেখো আমরা প্রথমে যদি অপশন চেক করি, দেখো প্রথমে তুলি 6 তোলো, 6 তোলার পর ফার্স্ট ব্র্যাকেট দাও, দেওয়ার পর cos লেখো, cos আবারই ফার্স্ট ব্র্যাকেট দাও, আবার ধরো আমরা এদিক থেকে 90 থেকে চেক করে আসি, 90 হোল স্কোয়ার দাও, মাইনাস মাইনাস কত 7, 7 7 cos লেখার পর 7 cos লেখছো, লেখার পর আবার লেখো কত 90, তাই না? 90 বি এর জায়গায় 90 লিখবা, 90 লেখার পর কত আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দাও, তারপর প্লাস দাও, +2 দেখো তারপর ইকুয়ালে চাপ দাও, ইকুয়ালে চাপ দেওয়ার উপর কত আসছে 2, কিন্তু আমাদের তো 0 আসা লাগবে, 2 আসলে তো হবে না। তাই আমরা এই 90 কে এবার আমরা 60 লিখবো, 60 দিয়ে দেখি, 60 দিয়ে কি আসে দেখি। দেখো 60 লেখার পর ইকুয়ালে চাপ দাও, দেখো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসছে। আর অপশন চেক করলাম না যেহেতু সময় কম, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা। দেখো আমাদের কত আসছে, 60 দিলে আমাদের মানটা চলে আসছে একবারে কারেক্ট। 60 দিলে আমাদের 0 চলে আসছে, তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 60। বুঝছো? আশা করি বুঝছো। এবার হলো যে 10 + cot = 2 বললে থিতার মান কত, তাই না? থিতার মান চাইছে। এটাও তোমাদের অপশন চেক করা লাগবে, এটাও তোমাদের অপশন চেক করা লাগবে। দেখো প্রথমে আমরা অপশন চেক করি, প্রথমে অপশন চেক করো, দেখাও 10, 10 ইকুয়াল লেখো 10 10 10 10 কত দিয়ে 30, উপর থেকে 30 60, যাই হোক 30 প্লাস কট সমান আমরা কি জানি, কট সমান জানি 1, কট ইকুয়াল জানি আমরা 1/10, 1/10, তাই না? 10 লেখার পর কত 30 দাও, যেহেতু আমরা অপশন চেক করছি থিতার জায়গায় ওই 30 ব্যবহার করবা, মানে যেটা অপশন চেকে আমরা দেখবো ওইটা ব্যবহার করবা। আচ্ছা যাই হোক, লেখার পর তুমি কি করবা, লেখার পর ইকুয়ালে চাপ দেবা, ইকুয়ালে চাপ দেওয়ার পর দেখো 2.300 বিভিন্ন মান আসছে, আমাদের সঠিক মান দেয় নাই, মানে 2 আসেনি। ইকুয়ালে যেহেতু 2 আসে, আমাদের কি এমন একটা মান বসাতে হবে যেটা বসালে 2 আসবে, সেটাই সঠিক হবে। তোমরা দেখো আমরা এ নাম্বার চেক করে ফেলছি, এবার 45 বি নাম্বার এটা চেক করব। তো এই জায়গায় 45 লেখো, থিতার জায়গায় 45, থিতার জায়গায় 45, থিতার জায়গায় 45, থিতার জায়গায় 45 লেখো, দেখো 4 5 লেখার পর এই দেখো 2, আমাদের সঠিক মান চলে আসছে। দেখো আমাদের সঠিক মান চলে আসছে, আমাদের 45 চলে আসছে, আমাদের 45 চলে আসছে, তার মানে আমাদের সঠিক অ্যান্সার চলে আসছে। এই ছিল আজকের ক্লাস, আজকে 15টা এমসিকিউ সলভ করাইলাম। পরবর্তীতে কোনগুলো অধ্যায় লাগবে তোমরা জানিও, আর ক্লাস নেওয়াটা একটু সমস্যা হচ্ছে যেহেতু অভ্যাস নেই, তাই বলায় বা আটকে যাচ্ছি। তোমরা পরামর্শ দিবে কিভাবে করলে ক্লাসগুলো আরো ভালো হবে, সেই পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া চাই ভবিষ্যতে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ যেন তোমাদের জন্য নিয়ে আসতে পারি, যেগুলো তোমাদের অনেক উপকার আসবে। আমার জন্য দোয়া করো তোমরা সবাই। আজকে এই পর্যন্তই, তাহলে থাকছি। আসসালামু আলাইকুম।